আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো ইয়ামি বিফ শর্মা বানাবো। চলুন আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাই। প্রথমে আমি একটা ছোট গ্লাসের মধ্যে নিয়েছি হালকা কুসুম গরম পানি। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ইস্টটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে, যেন দলা দলা না থাকে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে ঢেকে সাইডে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। যখন ইস্টের পানিটা ফুলে উপর দিয়ে ফেনা ফেনা উঠে যাবে, তখন এটা দিয়ে ময়দা মেখে নিতে হবে। আমি এইখানে মোটামুটি 3 কাপের মতো ময়দা নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বার অনুসারে হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন, তবে সেই অনুসারে ইস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি ময়দাগুলো নেওয়ার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আটাও ইউজ করতে পারেন, এটা পুরোটা আপনাদের ইচ্ছা। আমি এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি 2 চা চামচের একটু বেশি গুঁড়া দুধ। চাইলে আপনারা ইস্টটা লিকুইড দুধ দিয়েও গুলিয়ে রাখতে পারেন, আবার লিকুইড দুধ দিয়ে ময়দাটা মেখেও নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি চিনিটা আপনারা অপশনাল হিসেবে রাখবেন, ইচ্ছা হলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের একটু বেশি তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন। আমার কাছে ঘি বাটার কোনোটাই ছিল না, সেই জন্য আমি সয়াবিন তেল ইউজ করেছি। ভালোভাবে এবার ময়দাটা মেখে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা মুঠি হয়ে যাবে, তখন এটার মধ্যে গুলিয়ে রাখা ইস্টের পানিটা অ্যাড করে দিতে হবে। তবে এইটুকু পানি দিয়ে সব ময়দা মেখে নেওয়া যাবে না, সেই জন্য হালকা কুসুম পানিটা রেখে দিতে হবে। আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। দেখেন ময়দার মধ্যে আমি পুরো ইস্টের পানিটা এখন দিয়ে ভালোভাবে মেখে নেব এবং তার মাঝখানে একটু একটু করে হালকা গরম পানি দিয়ে দিব। রুটি বা পরোটার ডো যত সফট হবে ততই সফট হবে রুটি বা পরোটা, সেই জন্য খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটার উপরে এবং নিচে তেল দিয়ে দিব। আপনারা চাইলে ব্রাশ করে দিতে পারেন। আমি হাতে তেল মেখে এটাকে ভালোভাবে উপরে এবং নিচে মেখে দিলাম, যেন যে পাত্র দিয়ে ঢেকে রাখবো তার গায়ে না লেগে যায় আর নিচেও যেন না লেগে যায়। তবে খেয়াল রাখতে হবে তেলের পরিমাণ যেন অনেক বেশি না হয়। এবার আমি ভালোভাবে এটাকে ঢেকে দিব। আমি একটা পলিথিন দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চাইলে আপনারা র্যাপিং পেপার বা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। আর যার কাছে আমার মতো কিছু নেই, তারা এভাবে পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন। সবার পাশেই পলিথিনটা অ্যাভেলেবেল থাকে। আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব, যেন কোনো ধরনের বাতাস ভিতরে ঢুকতে না পারে। আর এটা ঠান্ডা স্থানে রাখা যাবে না, একটু গরম স্থানে রাখলে ভালোভাবে ফুলে উঠবে। আমি উপর দিয়ে একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকনাটা ভালোভাবে বসিয়ে দিলাম। আমি প্রায় এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। চাইলে আপনারা তাড়াতাড়িও করে ফেলতে পারেন, কিন্তু আমার হাতে টাইম ছিল, সেই জন্য আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। একটু পরে আমি দেখে নেব। দেখেন এটা কতটা ফ্লাবি হয়ে গেছে। আমি কিন্তু স্টিলের একটা বলে এটাকে রেখে দিয়েছিলাম, কারণ প্লাস্টিকের বলটাতে কোনোভাবে আমি ঢাকনা দিতে পারতেছিলাম না, এর জন্য। কত সুন্দর হয়েছে দেখেন। আমি এইখানে 5টা গোল্লা গোল্লা করে নিয়েছি। টোটাল আমার হয়েছিল 9টা, কিন্তু আমি 5টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি এখানে বেলে নিচ্ছি। এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে বলাটা খুবই ঝামেলাদায়ক হয়েছিল। পরবর্তীতে অবশ্য আমার ননদ আমাকে একটু হেল্প করেছিল, আর ও সারাদিন ভার্সিটি ক্লাস এগুলো নিয়ে অনেক বেশি বিজি থাকে, সেই জন্য সবসময় আমাকে হেল্পও করতে পারে না। তবে অফ ডেতে অবশ্যই আমাকে হেল্প করে। আর রুটিটা বেলার সময় অবশ্যই একটু মোটা মোটা টাইপসের রাখতে হবে, পাতলা করা যাবে না। পাতলা করলে নর্মাল রুটির মতোই লাগবে। নান রুটির ক্ষেত্রে একটু মোটা রাখতে হবে। দেখেন মাশাল্লাহ রুটিটা কি সুন্দর ফ্লাবি হয়েছে, আর বাসার সবাই খেয়ে বলেছে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয়েছে। যেমন স্বাস্থ্যকর হয়েছে তেমন সুন্দর হয়েছে দেখতেও। আমি রুটিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার আমি চলে এসেছি শর্মা বানানোর প্রসেসিংয়ে। আমি অফ ক্যামেরায় মাংসটা রেডি করে নিয়েছি। নর্মালভাবে যেভাবে মাংস রান্না করি আমরা ওইভাবেই মাংস ভুনার মতো করে নিয়েছি। তবে আমি মাংসটা একটু ছোট্ট সাইজের করে নিয়েছি, আর আলুগুলো একটু ছোট ছোট পিস করে দিয়েছি।
যেন একটু নিচের গ্রেভি থাকে সেইভাবে আমি রেখেছি। এখন আলুটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি যেন সসের মতো কাজ করে। এটা খুব ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নেওয়ার পরে উপর দিয়ে আমি মাংস স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এখন শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতার মিক্সটা। এটা অল্প একটু লবণ দিয়ে আমি মিক্স করেছি। এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট সস। এটার রেসিপি অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তার উপর দিয়ে দিব আমি একটু টমেটো সস। তবে আপনাদের কাছে যদি চিলি সস থাকে সেটাও অ্যাড করতে পারেন। এখন এটাকে ভালোভাবে রোল করে নিতে হবে। এই তো মোটামুটি আমার শেষের পর্যায়ে শর্মাটা রেডি হয়ে গেছে। আপনারা কমেন্টসে জানান কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।